নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগতম। চারপাশের পরিবেশটা কতই না সুন্দর, তাই না বন্ধুরা? এখন আমি বাড়ি ফিরেই দৈনন্দিন জীবনের যা কিছু কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। প্রথমেই রান্না করব। এটা তো আপনারা জানেন যে সোম থেকে শুক্র আমি রান্নাটা প্রথমে করে নিই। এখন আমি দেখুন কি করছি। মুসুর ডালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তারপর কৌটোর মধ্যে ভরে মুসুর ডালটাকে কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দেব। আর পাশেই দেখুন আলু কাটা আছে, পটল, পনির আর আলু দিয়ে একটা সবজি বানাবো, তাই আলুটাও আমি কিন্তু ভাতের সঙ্গে দিয়ে দেব। একটা ফুটো বাটি নিয়ে দেখুন আমি কেমনভাবে দিই। এইভাবেই আমি কিন্তু ডাল, আলু এই সমস্তগুলো সেদ্ধ করি। তাতে দেখি গ্যাস কিন্তু অনেকটাই কম পড়ে। স্বাভাবিক, কারণ আলুটা ভাতের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটা যদি প্রেসার কুকার বা অন্যরকমভাবে কড়াইতে ডাইরেক্ট সেদ্ধ করি তাহলে তো আরও অনেক গ্যাস পুড়বে, কিন্তু ভাতের সঙ্গে ডালটা যেহেতু সেদ্ধ হয়ে যাবে তাহলে আমাকে আর বাড়তি করে গ্যাস খরচা করতে হবে না। আর এদিকে ভাতের হাঁড়ির ওপর একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু আমার সুন্দর গরম হয়ে গেছে। এখন পনিরটা কেটে একটু নুন দিয়ে ওই জলটার মধ্যে ফেলে দেবো, তাহলে পনিরটা খুব নরম থাকবে। জলটা গরম করতেও কিন্তু আমি কোনো রকমের গ্যাসের ব্যবহার করিনি। আসুন দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এদিকে আমি নুন জলে কিন্তু পনিরটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর পাশেই দেখুন একটা বাটির মধ্যে চাল ভেজানো আছে। চালটাও আমি আধ ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম। মসুর ডাল এবং চাল একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছি, তাতে ভাতটা হতেও অনেক কম সময় লাগবে। আর কম সময় লাগা মানে গ্যাসটাও কম খরচা হওয়া। এইভাবেই তো আমরা সাশ্রয় করতে পারি গ্যাস, তাই না? এখন আমি মুসুর ডালটা ভাতের মধ্যে দিয়ে দেব আর আলুটা ভাতের হাঁড়ির মাথায় দিয়ে দেব। এইভাবে আমি কিন্তু সেদ্ধ করে নেব। আপনারা কে কে এইভাবে সেদ্ধ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কি কি এইভাবে সেদ্ধ করা হয় সেটাও জানাবেন। এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি। আলু কাটছি আর করলা আলু ভাজা করব। করলা আলুর সঙ্গে দুটো কাঁকরোলও দিয়ে দেবো, কারণ আমার কাঁকরোল দুটো পড়েই ছিল। দুটো কাঁকরোলে আমাদের হবেও না, আর দুটো কাঁকরোল আলাদা করে রান্না করা সম্ভব না, সে কারণে একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর পটল কেটে নেব। পটলের জন্য যে আলুটা সেটা তো আমি ভাতের মাথায় সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আসুন দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, বর্ষার সময় কিন্তু করলায় প্রচুর পোকা থাকে, তাই মাঝখানে মাঝখানে আমি একবার কেটে দিচ্ছি, তারপর ভালোভাবে দেখে তারপর ছোট ছোট করে কাটছি, নইলে কিন্তু খুব মুশকিল। এদিকে সবজি কাটতে কাটতে আমি যখন ভেতরে যাব ভাতটা দেখবো আমার প্রায় হয়ে গেছে, কারণ সবজি কাটতে আমার ভীষণ সময় নষ্ট হয় আর এত তাড়াতাড়িও কাটতে পারি না, হাত কেটে যাওয়ার ভয়। আর একা ঘরে হাত কেটে গেলে কিন্তু খুব মুশকিল। দেখুন বন্ধুরা, আমি পটলের পাতলা খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপর মোটা খোসাটা মাঝে মাঝে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কে কে এইভাবে পটল কাটেন আমাকে কমেন্ট করে জানাবেন।
এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। দেখুন আমি সবজির খোসাগুলো একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি, তারপর জায়গাটা ভালোভাবে ঝাড় দিয়ে দেব। এদিকে আমার কড়াইটা ভালো গরম হয়ে গেছে, তারপর আমি তেল দিয়ে দিয়েছি এবং পনিরগুলোকে একটু ভাজা ভাজা করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু লাল লাল করে ভেজে নেব। আসুন দেখতে থাকুন। পনিরটা কিন্তু আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কড়াই থেকে সমস্ত পনিরগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পনিরটা কিন্তু আবার কড়াই একটু একটু লেগেও গেছে, কড়াইটা কালো রং হয়ে গেছে। এরপর একটু তেল দিয়ে দিলাম। এবার পটলগুলো ভেজে নেব। আমি এবার রান্নাগুলো করতে থাকি একে একে, আর আপনারা আমার সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আমি পটলগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন দেখুন আমার পটলগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কিন্তু কড়াইটা দেখছি কালো হয়ে গিয়েছে। তাই আমি আলুগুলো ভেজে নেওয়ার পর ভাবছি যে কড়াইটা ফার্স্টে ধুয়ে নেব, তারপর আমি সবজিটা বসাবো। আর এদিকে আমার ভাতের হাঁড়ির মাথায় যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম ফুটো বাটিতে, আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই থালাটার মধ্যেই আলুটা কিন্তু তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন মুসুর ডালটা কেমন অনেকটা উঠে চলে এসেছে, ভাতটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াইটা কিন্তু আমি একটু ধুয়েই নিয়েছি। তারপর আমি রান্নাটা করে নেব। আসুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, আমি তেলের মধ্যে একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম গোটা জিরে। এবার আদা বাটা আর জিরে বাটাও আমি দিয়ে দিয়েছি একসঙ্গে। এবার একটু জল দিয়ে দেব। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। আজও কিন্তু আমি নিরামিষ রান্না করেছি, পেঁয়াজ রসুনও আমি ব্যবহার করিনি। আলু আর পটল যেটা ভেজে রাখা ছিল সেটা আমি এই কষানো মশলাটার ওপর দিয়ে দিয়েছি। এরপর মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। এই অবস্থায় আমি একটু নুনও দিয়ে নেব। আর ওই যে আলুটা দিলাম, ওই আলুটা কিন্তু আমার পড়ে গিয়েছিল, তাই একটু ধুয়ে নিয়ে তারপর আলুটা আবার দিয়ে দিলাম। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। এরপর আবার ভালোভাবে কষাতে থাকবো। এখন আমার কষানো প্রায় শেষের দিকে। দেখুন ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আর পনিরটা কিন্তু এখন আমি দেব না বন্ধুরা। আর বন্ধুরা দেখুন আমার ভাত কিন্তু হয়ে গেছে। ভাতের ঢাকনাটা খুলেই দেখছি যে ভাতটা হয়ে গেছে প্রায়। তাই আমি মুসুর ডালটা একটা বাটির মধ্যে বের করে নিলাম। এখন এটা ঠান্ডা হবে, এখন ওটা প্রচণ্ড গরম, খোলা যাবে না। আর ভাতটা চেক করে নিচ্ছি একবার, দেখে বুঝতে পারছি যে ভাতটা হয়ে গেছে, কিন্তু তবুও একবার চেক করে নিচ্ছি। এখন গ্যাসটা বন্ধ করে ভাতের ফ্যান ঝরাতে দেব। একটা থালা পেতে নিয়েছি, ওই থালাটার মধ্যে আমি ভাতের হাঁড়িটা উপর করে দিচ্ছি।
এখন আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি ডাল রান্না করার জন্য। আমি কেমনভাবে ডালটা রান্না করছি আর মুসুর ডালটা কেমন সেদ্ধ হয়েছে আসুন আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুসুর ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে। এর জন্য কিন্তু আমার আলাদা করে গ্যাস নষ্ট হয়নি, ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। কৌটোটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এখন আমি পনিরগুলো পটলের সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটা আর আলুটা আশা করি সেদ্ধ হয়ে গেছে, তবু আমি একবার চেক করব। আলুটা দেখুন বন্ধুরা ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, আর ভাতের হাঁড়ির মাথায় তো সেদ্ধ হয়েই গিয়েছিল প্রায়। আর নিরামিষ সবজি তো সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে নিরামিষ সবজি ভালো লাগে না খেতে। পটলের সবজিটা আমার হয়ে গেছে কিন্তু, এবার আমি নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নিলাম। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটাতে উচ্ছে আলু ভাজা যেটা আমি কেটে রেখেছিলাম সেটাই রান্না করে নেব। শুধু উচ্ছে আলু ভাজা নয়, ওটাতে কাঁকরোলও আছে একটু। যাই হোক, এটা হয়ে গেলেই আমার কিন্তু রান্না শেষ হয়ে যাবে। তারপর আমি কি করি আপনারা দেখতে থাকুন। ওভেনটার ওপর আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি। তারপর একটু জল কাপড় করে ওই হ্যান্ড ওয়াশটা গোটা ওভেনটাতে বুলিয়ে দেব। তারপর সমস্ত জায়গাটা এবং ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নেব। রান্না করার পর ওই জায়গাটার যা অবস্থা হয় কি আর বলবো, সবার হয় এরকম, শুধু আমার নয়। দেখুন বন্ধুরা, ওভেনটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি। আসুন দেখতে থাকুন। আর এদিকে তো আমার রান্না হয়েছে মুসুর ডাল, আর উচ্ছে আলু আর কাঁকরোল দিয়ে ভাজা, পটল পনির আলুর সবজি, আর ওখানে আছে ভাত। ছেলে তো ভীষণ তাড়া দিচ্ছে, তাই ওকে শান্ত করার জন্য আমি ওকে আগেই ভাতটা দিয়ে দিয়েছি। তারপর ওর বাবা এসেছে, তারপর ওর বাবাকে দিয়েছি।
তাড়াতাড়ি হয়েছে খাবার। এখন আমি ওদেরকে ডাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ছেলে তো স্কুল চলে গেল। এরপর আমি জানালা দরজাগুলো মুছতে শুরু করেছি। এদিকে এক কাণ্ড ঘটেছে। জানালায় চাপা পড়ে একটা টিকটিকি মারা গেছে। যদিও এটা দুঃখেরই বিষয়, কিন্তু টিকটিকিটা কিভাবে মারা গেল আমিও জানি না, কারণ সচরাচর ওই জানালাটা আমরা খুলিই না। আর বৃষ্টি পড়ে জানালাটা কিন্তু ভীষণ ফুলে গেছে আর শক্ত হয়ে গেছে, খুলতেই পারি না। তবু কিভাবে যে মারা গেল টিকটিকিটা বুঝতে পারছি না। আর আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি বেডরুমের জানালা দরজাগুলো আমি মুছে নিয়েছি। আজ আমি এই রুমটার জানালা দরজাগুলো মুছে নিচ্ছি। ভীষণ ঝুল হয়েছে, কয়েকদিন ধরে মুছবো ভাবছি, কিন্তু মোছা আর হয়ে উঠছে না। তাই আজ আমি লেগেই পড়লাম। কিছু ময়লা জামা কাপড় ছিল, সেগুলো আমি সার্ফ জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর পর্দাগুলো তো খুলে নিয়েছি জানালাগুলো মোছার পর, সেগুলোও খুব নোংরা হয়েছে, তাই আমি সেগুলোও ভিজিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভিজতে দেব, তারপর বাড়ি ঘরদোর ভালো করে ঝাড় দেব। ঘরদোর ঝাড় দেওয়া আমার প্রায় শেষের দিকে বন্ধুরা। এবার আমি জল দিয়ে মেঝেটা ভালোভাবে মুছে নেব। আর এই সমস্ত কাজ করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল জানেন। তাই বরকে বলেছিলাম যে ঠাকুর পুজোটা দিয়ে দিও, কারণ আমার ভরসা নেই। আর এই কাজগুলো করতে আমার প্রায় 2টো বেজে গিয়েছিল। আর বর কিন্তু স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছে আজ। তো যাই হোক বন্ধুরা, আর মেলা বকবক করব না। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।